নমস্কার বন্ধুরা, আজকে সর্বশেষ তাজা খবরগুলি সবার আগে জানিয়ে দেব। প্রথমে থাকবে শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক। আলোচনা করব গোটা জাতিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে সরকার মঈন খান। জানিয়ে দেব অসাম্প্রদায়িকতা রক্ষায় 7 জানুয়ারি সবাই ভোট দিন। আলোচনা করব রাজশাহীতে 3 উপজেলার 4 কেন্দ্রে আগুন। অবশেষে জানিয়ে দেব শুক্রবার সকালে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার, আজ ব্যস্ত প্রার্থীরা। সো বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক। আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমনওয়েলথের নির্বাচনী পক্ষকে দলের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ। আজ শুক্রবার সকালে রাজধানী হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের নির্বাচনে কমনওয়েলথের পর্যবেক্ষক দলকে স্বাগত জানিয়ে 7 জানুয়ারি নির্বাচনকে আবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা নিয়ে আওয়ামী লীগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দলের নেতারা। বৈঠকে 15 সদস্যের কমনওয়েলথ নির্বাচনের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জামাইকার সাবেক প্রধানমন্ত্রী অরেটি ব্রুস গোল্ডিং, আর 10 সদস্যের আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জামিন উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মোহাম্মদ, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াসিকা আশাফ খান ও দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরফাত উপস্থিত রয়েছেন। গোটা জাতিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে সরকার মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গোটা জাতিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে সরকার। আগামী 7 জানুয়ারি নির্বাচনে শুধু ডামি প্রার্থী নয়, ডামি ভোটাররাও রেখেছে সরকার। শুক্রবার সকালে গুলশানের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি নেতারা দিশেহারা নয়, বিএনপি তামাশা নির্বাচন বর্জন করেছে। 7 জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে বিদেশে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। মিথ্যা ও প্রতারণামূলক ভোটার উপস্থিতি নিশ্চিত সরকার নানান কূটকৌশল গ্রহণ করেছে অভিযোগ করে তিনি বলেন, 1 কোটি ভোটারকে প্রশাসনের সঙ্গে যোগস সাজস করে বিভিন্ন ধরনের চাপ দেওয়া হচ্ছে। সরকার নিজ দায়িত্বে মরিয়া হয়ে নির্বাচনের প্রতিদিন প্রহসন ও সহিংসতার নতুন মাত্রা যোগ করছে। ভোটার সংখ্যা বাড়িয়ে দেখাতে তাদের সব অপকৌশল আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। অসাম্প্রদায়িকতা রক্ষায় 7 জানুয়ারি সবাই ভোট দিন। 1971 সালে পাকিস্তান পরাজিত হলেও তাদের প্রেত আত্মারা এদেশে রয়ে গেছে। তারা বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে তারা অসাম্প্রদায়িক রাজনীতির নীতি বাদ দিয়ে ধর্মীয় রাজনীতি শুরু করে, সংখ্যালঘুদের উপর নিপীড়ন শুরু করে। নানা অজুহাতে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে তারা এই ধারা এখনও অব্যাহত রেখেছে। কিন্তু বহু বছর পর এবার দ্বাদশ জাতীয় নির্বাচন ও ধর্মীয় রাজনৈতিক গোষ্ঠীর নির্বাচনে অংশ নিচ্ছে না। এটা একদিকে যেমন ভালো দিক, অপরদিকে নানা চ্যালেঞ্জও রয়েছে। এবারের নির্বাচনে কে জয়ী হবে সেটি বড় কথা নয়, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং বাঙালির বাংলাদেশ বিষয়টি প্রমাণ করতে এবারের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। তাই অসাম্প্রদায়িকতার প্রশ্নে সব নাগরিককে তার ভোটাধিকার প্রয়োগ ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে ভোট দিতে কেন্দ্রে যেতে হবে। কমপক্ষে 60-65% ভোট পড়লে প্রশ্নাতীতভাবে আবারও মুক্তিযুদ্ধের চেতনার সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শ্রীড্যাপ মিলনায়তনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নাই শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। সম্প্রতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্মীয় রাজনৈতিক দল অংশ না নেওয়ায় এবারের নির্বাচনকে অভিনব বলা যেতে পারে। সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, সেগুলো মোকাবেলা করতে সাংগঠনিকভাবে প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, অসাম্প্রদায়িকতা রক্ষায় নির্বাচনের দিন মানুষকে তার গণতান্ত্রিক অধিকার ভোট প্রয়োগের কেন্দ্রে যেতে হবে। তারাই নির্বাচিত হোক যারা অসাম্প্রদায়িক চেতনার, সম্প্রীতিতে বিশ্বাসী, চিহ্নিত করে ভোটারদের আঘাত করে না তেমন দল। আমরাও মুক্তিযুদ্ধের চেতনায় ভোট দিব। বাংলাদেশের স্বপ্ন পূরণ করে এমন দলকে ভোট দেব যারা দুষ্ট, তাদের সংখ্যা কম। এদেশে অনেক ভালো মানুষ, তাই ঐক্যের ডাক দিচ্ছি। সবাই ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার বলেন, রাষ্ট্রের রাজনীতিতে যাতে ধর্ম না আসে, 72 সালের সংবিধানে 12 ও 38 অনুচ্ছেদ যোগ করেছিলেন বঙ্গবন্ধু। কারণ ধর্মীয় সংঘাতের গডফাদার ধর্মীয় রাজনীতি। এটি থেকে বাংলাদেশকে রক্ষা করার দরকার। 52 বছরে এসেও স্পষ্টভাবে শত্রুদেরকে চিহ্নিত করা উচিত, তাহলে নতুন প্রজন্ম জানতে পারবে, তারাও ভবিষ্যৎ অবদান রাখতে পারবে। মানব অধিকার কর্মী খুশি কবির বলেন, দেশ স্বাধীন হয়েছে সবার জন্য, সেখানে সম্প্রীতি থাকবে না তো কি থাকবে? একতরফাভাবে এক ধর্ম বা এক চিন্তার মানুষ সব সুবিধা পাবে, সেই বাংলাদেশ আমরা চাই না। সবার অধিকার থাকবে, সেই বাংলাদেশ চাই।
রাজশাহীতে 3 উপজেলার 4 কেন্দ্রে আগুন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় শেষ না হতে রাজশাহীতে ভোটকেন্দ্রিক সহিংসতা দেখা গেছে। জেলার বিভিন্ন সংসদীয় আসনে এলাকা থেকে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও আইডি পেতে রাখার খবর মিলেছে। তবে এসব ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে রাজশাহীর 3 উপজেলায় 4 ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, পরে সেখান থেকে আরও 2টি তাজা ককটেল জব্দ করেছে পুলিশ। ভোটের আগে জনমনে আতঙ্ক ছড়াতে এমন অগ্নিসন্ত্রাস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহীর বাঘা উপজেলার 2টি নির্বাচনী কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এগুলো হচ্ছে ঝিনা ও জুতনসি। পেট্রোল ঢেলে আগুন দেওয়ার এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও স্কুলের আসবাবপত্র পুড়ে গেছে। রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বাংলা নিউজকে জানান, উপজেলার জুতনসি সরকার প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিরক্ত ভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এটি মূল ভোট কেন্দ্রের বাইরের অংশ। এই আগুনের ফলে ভোট কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এছাড়া উপজেলার আরানি পৌরসভায় ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রধান শিক্ষকের অফিসে আগুন লাগে। এতে কিছু বই ও আসবাবপত্র পুড়ে গেছে, যদিও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে স্কুলটিতে আগুন লাগে, তাই তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। অন্যদিকে রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ও মোহনপুর উপজেলার মতিহার উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রেও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এছাড়া বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনার পর বাগমারা উপজেলার ভোট কেন্দ্র থেকেও শুক্রবার সকালে আরও 2টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকালে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার। আজ ব্যস্ত প্রার্থীরা। আগামীকাল শুক্রবার সকাল 8টায় শেষ হচ্ছে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ফলে আজ বৃহস্পতিবার প্রচারের শেষ সুযোগ কাজে লাগাতে মারিয়া বিভিন্ন আসনের প্রার্থী ও সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আজই শেষ জনসভা করবেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রবিবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সারা দেশে একযোগে ভোট গ্রহণ চলবে। ভোটের দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ইসির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। তাদের সহায়তা দিতে এরই মধ্যে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। এরপরও বিভিন্ন স্থানে নির্বাচিত উত্তাপ রয়ে গেছে। 28টি রাজনৈতিক দলের হয়ে লড়াই করছে 1534 প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন 436 জন। নাওগাঁ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ার ওই আসনে নির্বাচন স্থগিত করেছে ইসি। বিএনপি সহ নিবন্ধিত 16 রাজনৈতিক দল ভোট বর্জনের ঘোষণা দিয়ে ভোট ঠেকানোর আন্দোলনে রয়েছে। এবারে নির্বাচনের রেকর্ড সংখ্যক শোকজ, তলব, সতর্ক ও জরিমানার পরও প্রার্থীদের বাগে আনতে পারছে না ইসি। কমিশনের রক্তচক্ষুর আড়ালে সারা দেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর হুমকি ধমকি, হামলা, পোস্টার ছিঁড়ে ফেলাসহ নানা আচরণবিধির লঙ্ঘন করে চলেছে অনেক প্রার্থী। এসব অভিযোগে গতকাল কয়েকজন প্রার্থী তাদের সমর্থককে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিভিন্ন রাজনৈতিক দল, স্বতন্ত্র প্রার্থী সহ তাদের সমর্থকদের এ পর্যন্ত 589টি শোকজ ও তলব নোটিশ দিয়েছেন নির্বাচনী অনুসন্ধান কমিটি। এর মধ্যে ঢাকা অঞ্চলের সর্বোচ্চ 131টি এবং সিলেট অঞ্চলের সর্বনিম্ন 21টি নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাবে এ পর্যন্ত 348 প্রার্থী ও তাদের সমর্থক অনুসন্ধান কমিটির কাছে সরাসরি অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিয়েছেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এতটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এরকম নিত্য রাজনৈতিক আপডেট সবার আগে পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।